বন্ধুরা, স্কিনটা বয়সের আগে দেখবে আমাদের অনেকে অল্প বয়স, কিন্তু দেখবে বয়সের আগে স্কিনটা দেখবে শুকনো শুকনো মনে হয় বা অনেক বয়স বয়স মনে হয়, এবং মুখের মধ্যে ডার্ক স্পট এবং দেখবে ফাইন লাইনে ভরে যায়, স্কিনটা ঝুলে যায়। তো বাইরে থাকা একটা ঘরোয়া রেমেডি দিয়ে তোমাদের এই ঝুলে যাওয়া স্কিন বা বয়স বয়স মনে হয় যে স্কিনটা, সেটা কিন্তু টান টান হবে, আর স্কিনটা কিন্তু ফর্সা উজ্জ্বল ধবধবে হবে। আর স্কিনটা তোমার স্কিন দেখে তুমি চিনতেই পারবে না, স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে এবং স্কিনটা টান টান হবে, স্কিনটা চকচকে করবে। তো আমি এখানে একটা টমেটো নিয়েছি, আর টমেটোটাকে এভাবে ঝাড়ি দিয়ে এভাবে ঝিরঝির করে নিয়েছি, এর রসটা আমি বের করে নেব। এরপর একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি একবার ঝাড়ি দিয়ে ঝিরঝির করে নেব। এখান থেকে আমি পেঁয়াজের রসটাও বের করে নেব। বন্ধুরা, এই পেঁয়াজের রস আর এই টমেটোর রস যদি তোমরা আর একটা জিনিস মিশিয়ে লাগাতে পারো, স্কিনটা ঝুলে যাওয়া স্কিন টান টান হবে। আর মুখের মধ্যে ফাইন লাইন দাগ দেখবে, দাগ স্পট বা ফাইন লাইন ভরে গেছে, সেগুলো দূর হবে, স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে হবে। আমি এখান থেকে পেঁয়াজের রসটা আমি এখান থেকে 1 চামচ মতন পেঁয়াজের রস নিচ্ছি, আর এখানেই আমি টমেটোর রসটা একসাথে মিশিয়ে দেব। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও, আর একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এরপর দেখো আমি এখানে দিচ্ছি কস্তুরি হলুদ। হ্যাঁ বন্ধুরা, কস্তুরি হলুদ কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিসেপ্টিক, অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ করে। মুখের মধ্যে ব্রণ থাকলে সেটা কিন্তু ভালো হতে কিন্তু খুব পরিমাণে সাহায্য করে এই কস্তুরি হলুদ। আর এখানে দিচ্ছি আমন্ড মিল্ক। হ্যাঁ বন্ধুরা, এই প্যাকের সঙ্গে আমন্ড মিল্ক দিচ্ছি, এতে স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে। আর এই প্যাকটা তোমরা যদি করতে পারো, দেখবে স্কিনটা মুখের মধ্যে দাগ স্পট যাই থাকে সেগুলো দূর হবে, স্কিনটা পুরো চকচকে হবে। আর ঝুলে যাওয়া স্কিন তোমার স্কিন থেকে কিন্তু তুমি চিনতেই পারবে না, জাস্ট 10-15 মিনিটে স্কিনটা পুরো চেঞ্জ হয়ে যাবে, আর স্কিনটা পুরো চকচকে করবে। আমি লাস্টে এখানে দিচ্ছি লেবু জুস। হ্যাঁ, এখানে লেমন দিচ্ছি, লেমনের রসটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মিশিয়ে নিয়ে একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই প্যাকটা মাখার আগে অবশ্যই কিন্তু তোমরা মুখটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেবে। এই প্যাকটা পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে। পেঁয়াজের রস আমাদের মুখের মধ্যে দাগ স্পট বা দেখবে মেশিদার দাগ থাকে, সেটাও কিন্তু এই পেঁয়াজের রস এইভাবে লাগালে কিন্তু সেই মেশিদার দাগটাও কিন্তু উঠে যাবে। আর টমেটোর রসের সঙ্গে তোমরা এই প্যাকটা করো, যার স্কিনটা পুরো টান টান হবে। আর তোমাদের মনে হবে যে পেঁয়াজের রস হয়তো আমরা যখন মাখবো দেখবে আমাদের চোখ মানে দেখবে চোখ দিয়ে জল আসে। তোমরা এটা বানিয়ে নিয়ে আপাতত 5 মিনিট বা 5 থেকে 7 মিনিট তোমরা এটা ফ্রিজে রেখে দেবে। তারপর 5-7 মিনিট পর বের করে তোমরা এটা মাখবে, দেখবে আর পেঁয়াজের ঝাঁঝটা লাগবে না অতটাও তোমাদের। আর এটা মেখে নিয়ে পুরো তোমরা মুখের মধ্যে এইভাবে মাসাজ করে নেবে স্কিনটাকে। আর তোমরা কিন্তু কখনো স্কিনকে বেশি জোরে ঘষাঘষি করবে না। আর এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট তোমরা রেখে দেবে, দেখবে স্কিনটা পুরো চকচকে করবে। তোমরা একবার এটা ব্যবহার করবে, তোমরা নিজেরাই স্কিন দেখে চিনতেই পারবে না, স্কিনটা তো টান টান হবে আর স্কিনটা কিন্তু চকচকে হবে। তোমার বয়স যাই হোক না কেন, তোমাকে সবসময় দেখবে অল্প বয়স মনে হবে, স্কিনটা ফর্সা উজ্জ্বল চকচকে এবং স্কিনটা টান টান হবে। আমি পুরো তোমাদের ক্যামেরার সামনে থেকেই দেখাচ্ছি যে স্কিনটা পুরো চকচক করছে। জাস্ট এটা আমি 15 মিনিট মতো রেখেছিলাম। আর এটা মেখে নিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে, আর এটা তোমরা অবশ্যই সপ্তাহে 2 বার করতে পারবে, দেখবে খুব ভালো কাজ দেবে। এরপর হচ্ছে লাস্টে এখানে তোমরা অ্যালোভেরা জেল নেবে, আর এখানে গোলাপ জল নেবে, আর দুটোকে একসাথে মিশিয়ে দেবে। অ্যালোভেরা জেল আর গোলাপ জল দুটোই কিন্তু আমাদের স্কিনে যে বয়সের ছাপ সেটা কিন্তু আসতে দেয় না, আর স্কিনটাকে সবসময় অল্প বয়স মনে হবে। আর এই দুটোকে একসাথে মিশিয়ে নেবে, আর মিক্সড করে নিয়ে
পুরো মুখের মধ্যে এইভাবে লাগিয়ে নেবে আর লাগিয়ে নিয়ে পুরো মুখের মধ্যে মাসাজ করে নেবে। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের দেখবে যে ফাইন লাইন থাকে সেটা কিন্তু রোধ হবে, আর অ্যান্টি এজিং সেটাও কিন্তু আমাদের এই অ্যালোভেরা জেল যদি আমরা এটা রোজ ব্যবহার করি আমাদের স্কিনের যে বয়স সেটাও কিন্তু আর আসবে না। চোখের তলায় যে ডার্ক সার্কেল বলি আমরা সেটাও কিন্তু আর হবে না, আর চোখের তলায় যে কালো কালো হয়ে যাও সেটাও কিন্তু হবে না। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও।